আজকে আমরা এসেছি সরকারি মুরগি প্রজনন খামার সীতাকুণ্ডে। এই খামারটিতে মুরগি উৎপাদন, ডিম, বাচ্চা সহকারে বিভিন্ন খামারের বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ হয়ে থাকে। এই খামারটি এই অঞ্চলের বিভাগীয় একটি খামার। এই খামারের মাধ্যমে মুরগি চাষের উদ্বুদ্ধকরণে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। কিন্তু আজকে আমরা এই খামারে এসে মানে অবস্থা সম্পর্কে জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছে দীর্ঘক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম। খামারের কর্মকর্তা কর্মচারী কাউকে কারো দেখা মিলছে না। কোথায় আছেন সেটাও জানার সুযোগ নেই। কিন্তু সব এখানে অফিস রুম আছেন এবং একজন সাক্ষাৎ ইমন পল্লী উন্নয়ন কর্মকর্তা ভিডিও, ওনার রুমটাও তালা দেয়া। অফিস রুমের 3 ও 4 নাম্বার কক্ষগুলোতে তালা দেয়া। এই পুরো একেবারে বলতে গেলে এই খামারটি একদম জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে, যেখানে কোনো একজন খামারি বা কৃষক আসলে যে উপকার নেওয়ার জন্য বা সহযোগিতার জন্য আসলে যে সহযোগিতা নেবেন এমন কোনো ব্যক্তি বা কর্মকর্তার পাওয়া যাচ্ছে না। অফিস সময় যাদের এখানে উপস্থিতিটা নির্দেশনা থাকলেও কারো উপস্থিতিতে এখানে দেখা যাচ্ছে না। এই অবস্থায় খামারের এই গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান কোনো রকমের তদারকি এবং কোনো রকমের কারো নজরদারি না থাকায় এই খামারের লোকজন প্রতিনিয়ত এরকমই তাদের কর্মদায়িত্ব পালন করছেন, যেখানে যেটা আসলে খামারিরা উপকৃত হবে তার কোনো নমুনা এখানে দেখা যায় না। এবং যে যার মতো করে দায়িত্ব কর্তব্য পালন করেন, যেটা যা সরকারি আইনকে এখানে লঙ্ঘিত হচ্ছে। যে আর এই কারণে মানে নিরুৎসাহিত হয়ে খামারি ও উপকারভোগী মানুষ এই খামার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং দিনে দিনে এই খামারটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। উৎপাদন কমে গেছে, খামারের মুরগি উৎপাদন কমে গেছে। এমনকি নিম্নমানের খুব যে বাচ্চাগুলোকে ভালোভাবে যত্ন নেওয়া হয় না। লোকবল সংকট এবং অবহেলা এবং কর্মকর্তা কর্মচারীদের অবহেলা এবং লোকবল সংকটের কারণে এই খামারের বিভিন্ন সমস্যা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। এমনকি যে পরিমাণ উৎপাদন হয়ে থাকে তার মধ্যে থেকেও নানা রকমের অসঙ্গতি, দুর্নীতি এবং চুরির ঘটনাও প্রায় সময় আমরা এলাকাবাসী থেকে পেয়ে থাকি। ইতিপূর্বে যে একজন উপপরিচালক ছিলেন, তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ উঠেছিল। এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং তার বিভিন্ন দপ্তরে ঊর্ধ্বতন মহলে অভিযোগ পর্যন্ত দিয়েছিল এলাকার লোকজন। এরপরও এখনো পর্যন্ত এই খামারটি কোনো উন্নতি নাই এবং এই খামারের প্রতি কারো নজর নাই। এই না থাকার ফলে দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকতে থাকতে সরকারি সম্পদ একেবারে কোনো জনসেবার কাজে আসছে না বলে অনেকে মন্তব্য করছেন।